আজকে আমরা এখানে এসেছি আমাদের সমস্ত কালিকাতলা অঞ্চল এবং আঠারোবাগী অঞ্চলে আমাদের অঞ্চল স্তরে এবং বুথ স্তরে সমস্ত কর্মী আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন, মিডিয়া বন্ধুদের মাধ্যম দিয়ে আমরা জানাতে চাই, আমরা প্রচুর লোক এখানে এসেছি। আমাদের প্রিয় নেতা আরাবুল এসেছিলেন। তিনি বিপদ আপদে মানুষের ক্যানিং টু ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় সমস্যা হলে তিনি গিয়ে হাজির হচ্ছেন এবং সেটা আমাদের সর্বোপরি অভিভাবক, যিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা এবং আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয়ের ক্যানিং পূর্ব আমাদের সঙ্গে লড়াইয়ের ময়দানে আসে এবং ভাইজানের নির্দেশে তিনি প্রত্যেকটা মুহূর্তে ক্যানিং পূর্ব, ক্যানিং ব্লক এবং ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হচ্ছে রাতে দিনে তিনি দেখছেন না কত রাত কত দিন এবং পানি হচ্ছে, ঝড় বৃষ্টি তুফান উপলক্ষ করে যে কোনো মুহূর্তে সমস্যা হচ্ছে, তিনি আরাবুল্লাহ নিজে আসছেন এবং আমাদের কালিকাতলা এবং আমাদের তম্বুল্লা অঞ্চল এবং আঠারোবাগী কাছাকাছি যে অঞ্চলগুলো আমরা আছি প্রত্যেকে প্রতি মুহূর্তে আমাদের অঞ্চল নেতৃত্ব এবং বুথ কর্মী বুথ নেতৃত্বরা উপস্থিত হচ্ছেন। তাদের একটাই বার্তা, আমরা ন্যায় বার্তা দেবো, ন্যায় ইনসাফ দেবো মানুষের। যেখানে প্রতিবাদ অন্যায় হবে সেখানে অন্যায়ের প্রতিবাদ করব। সে চাই আমার আইএসএফের কর্মী হোক আর যে কোনো মুহূর্তে যে কোনো কর্মী দলের কর্মী হোক না কেন, আমরা অন্যায়ের প্রতিবাদ করে যাব। তবে আমাদের প্রশ্ন এটাই, আমরা মানুষকে বার্তা দেবো, আমরা হিন্দু মুসলিম দলিত আদিবাসী খ্রিস্টান জৈন প্রত্যেকে একসঙ্গে বিগত দিনে মিলেমিশে ছিলাম, ভাই ভাইয়ের মতন, এখনও মিলেমিশে থাকতে চাই, থাকবো। এই বার্তাটা আমরা রাজ্য জুড়ে এবং ব্লক জুড়ে এবং প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে কর্মীদের আমরা এটা করতে চাচ্ছি। আমরা আসুন, আমরা যে যাই ধর্ম করি, যে যাই দল করি না কেন, আমরা মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমরা একসঙ্গে চলাফেরা করতে চাই। এই কালকেতলা মৌখালি দেখছি যে আইএসএফের ছেলেদের দেখে মারধর করা হচ্ছে কেন? দেখুন, বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে ক্যানিং পূর্ব বিধানসভা এবং ক্যানিং টু প্রত্যেকটা অঞ্চলে আইএসএফের এমন একটা শক্ত ঘাঁটি হয়ে পড়েছে, সেই শক্ত ঘাঁটির মাধ্যম দিয়ে আমাদের দেখে ওরা বিভিন্ন রকম ভয় পাচ্ছে। তাই আগামী দিনে আইএসএফ যেন না মাথা ছাড়া দেয় তার প্রতিবাদে বলছি। দাদা, ইতিমধ্যে লক্ষ্য করছি ক্যানিং পূর্বে আইএসএফের ছেলেরা মারধর খাওয়ার পরে যখন থানায় এফআইআর করতে যাচ্ছে তখন পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, অথচ বিজেপি মার খেয়ে গেলে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, কী বলবেন? না, এটা প্রশাসনিক, আমি প্রশাসনদেরকে অনুরোধ করবো, মিডিয়ার মাধ্যম দিয়ে স্বরাষ্ট্র দপ্তরকে অনুরোধ করবো, সবার সমান চোখে দেখা হোক, এটুকু আমার বার্তা। শেষ করো চলো চলো কথা